শিগগিরই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। প্রায় 2 ঘন্টার বৈঠকে দেশের নিরাপত্তা ইস্যু, জাতীয় নির্বাচন সহ রাজনৈতিক নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তারা। দীর্ঘ প্রায় 18 বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। রোববার বিকেলে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে। বৈঠক শেষে দুজনেই কথা বলেন গণমাধ্যমের সাথে। উপদেষ্টা জানান, ব্যক্তিগত বৈঠক হলেও আলোচনা হয়েছে কিছু বিষয়ে। সৌজন্য সাক্ষাৎকার ছিল, আমরা এই সৌজন্য সাক্ষাৎকারে আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা, আমাকে পারিবারিক লেভেল, অন্যান্য লেভেল, এগুলি আমরা আলোচনার মাধ্যমে হয়তো 2-1টা রাষ্ট্রীয় লেভেলে চলে আসে, বাট ওইটা খুব একটা বড় আলোচনা। বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর জানান, বৈঠকটি ছিল সম্পূর্ণ সৌজন্যমূলক, তবে আলোচনা হয়েছে কিছু রাজনৈতিক বিষয়েও। এক প্রশ্নের জবাবে জানান, শীঘ্রই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অভিযোগ করেন, ভারতের দিল্লিতে বসে এসালম গ্রুপের সাথে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে নির্বাচন ভণ্ডুলেরও ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। পার্শ্ববর্তী দেশে পতিত সরকার যে শেখ হাসিনা, ওনার সাথে একটা বিশেষ শিল্পগোষ্ঠী এসালম গ্রুপ, তারা সেখানে একটা মিটিং করছে, সমস্ত প্রতিপত্তিতে আসছে। সেটা মিটিংয়ের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বানচাল করা, নির্বাচনের বিভিন্ন সহিংস ঘটনা। এটা তো একটা উদ্বেগের জায়গা, সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি। এছাড়া দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার ও পুলিশে নতুন নিয়োগের ব্যাপারেও কথা হয়েছে বলে জানান লুৎফুজ্জামান বাবর। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।